আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সাভারের ঐতিহ্যবাহী জবালুন নূর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত 4টি দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান এবং আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বড় নেয়ামত রমাদানের সিয়াম পালন করছি, এই সিয়ামের শিক্ষা ও তাৎপর্য ইফতার মাহফিল, এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জওয়ালুন নূর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ অধ্যক্ষ ও গুণী শিক্ষক অনুস্পতিম অধ্যক্ষ ডক্টর মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে রয়েছেন সাভার মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অগ্রজপতিম অধ্যক্ষ তৌহিদ হোসেন। মঞ্চে রয়েছেন, আমি হয়তো অনেকেরই নাম জানি না, যারা এই ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহীবৃন্দ, এই ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মাদ্রাসা সমূহের অধ্যক্ষ এবং শিক্ষক মণ্ডলী। আমার সামনে রয়েছেন আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের বোনেরা রয়েছেন অভিভাবিকা, এবং আমাদের প্রিয় সন্তানতুল্য পরীক্ষার্থীবৃন্দ আছেন। এখানে আছেন মিডিয়া পার্সোনালিটি, মিডিয়া কর্মীগণ আছেন। সবার জন্য সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সবাই মধ্যে ক্লান্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানে আসলে বিকেলবেলায় সবারই ক্লান্তি লাগে, সারাদিন আমরা কাজ করি, আর এই বিকালটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, কারণ বিকাল হলে আমাদের মুখে দুর্গন্ধ হয়। আল্লাহ তাআলা বলছেন যে এই দুর্গন্ধটা আমার কাছে মেশকের চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ। একটা হাদিস আমরা ভালো করে রিসার্চ করলে দেখব যে আল্লাহ তাআলা একজন রোজাদারকে কেমন পছন্দ করেন। তো আমি প্রথমে সিয়াম নিয়ে একটু কথা বলি, তারপরে শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কথা বলবো, তারপর আমাদের সন্তানদের নিয়ে কিছু কথা বলবো। খুব অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমত সিয়াম নিয়ে কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল। এর রেজাল্ট হচ্ছে তোমরা মুত্তাকি হবে। তো আগের উম্মতের জন্য রোজা ফরজ ছিল, ইহুদিদের জন্য ছিল, নাসারাদের জন্য ছিল, এর বাইরেও বিভিন্ন ধর্ম, বৌদ্ধ ধর্মে, হিন্দু ধর্মে, জৈন ধর্মে, সকল ধর্মে সিয়াম আছে। তো আমাদের সিয়াম আর তাদের সিয়ামের মধ্যে কিছু পার্থক্য আছে। আমাদের মতো এতটা সুশৃঙ্খল না, সুশৃঙ্খল না। তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য উপবাস থাকে। আর অন্য ধর্মের সিয়ামের সাথে আমাদের সিয়ামের আরেকটা মৌলিক পার্থক্য হচ্ছে তারা সাহারি খায় না, আমরা সাহারি খাই। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত রয়েছে। তো সিয়াম ফরজ করা হয়েছে তাকওয়ার জন্য। একজন মানুষের জীবনে তাকওয়ার চেয়ে বড় কোনো অর্জন হতে পারে না। কি চমৎকার কম্বিনেশন! সিয়াম ফরজ করা হয়েছে তাকওয়া অর্জনের জন্য, আর সিয়াম হচ্ছে রমাদান মাসের ইবাদত, আর রমাদান মাসে পাঠানো হয়েছে কোরআন কারীম, নাযিল করা হয়েছে, এবং কোরআনকে বলা হয়েছে হুদান লিল মুত্তাকিন। কম্বিনেশনটা হলো রমাদান মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, রমাদান মাসে কোরআন নাযিল করা হয়েছে। কোরআনের কাজ কি? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের পরিচয় হলো এই কিতাব যাতে কোনো সংশয় নেই। ডিক্লেয়ার দিচ্ছেন কে? আল্লাহ। পৃথিবীতে কোরআন ছাড়া আর যত গ্রন্থ আছে, কোনো গ্রন্থের লেখক এই ডিক্লারেশন দিচ্ছে না যে এই গ্রন্থে কোনো সংশয় নেই। সকল লেখকই বলেন
এই গ্রন্থে আপনাদের কোনো মতামত থাকলে দিবেন, আমি পরের সংস্করণ কি করব, সংশোধন করব। একমাত্র কোরআনই বলেছেন, যিনি নাজিল করেছেন, যে এই কিতাবে কি নাই সংশোধন, নো চেঞ্জ। 1400 বছর আগে যেভাবে নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত সেভাবে থাকবে, এবং এর আবেদনটাও থাকবে কিয়ামত পর্যন্ত। তো এই কোরআনের কাজ কি? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েত দেবে। অন্য জায়গায় আছে হুদাল লিন নাস, মানবতার জন্য হেদায়েত। দুইটার অর্থ আছে। মানবতার জন্য হেদায়েত, কোরআন গোটা মানব সভ্যতাকে উৎকর্ষ সাধন করে। আর মুত্তাকিনদের জন্য হেদায়েত মানে কোরআনের মূল 7টা মুত্তাকিনরা গ্রহণ করে। কোরমা পোলাও কত চমৎকার খাবার না, কিন্তু যার পেটে অসুখ সে কি এটা খেতে পারে? পারে না। এজন্য কোরআন যে কাফেররা যে কোরআন থেকে উপকৃত হতে পারে না, এটা হলো ওদের পেটে অসুখের জন্য, ওদের ব্রেইনের সমস্যা, ওরা আল্লাহকে চিনতে পারে না এই কারণে। কিন্তু কোরআন ওদের জন্য রহমত। কোরআনের আইন যদি থাকে তাহলে যারা কোরআন মানে না তারাও শান্তি শৃঙ্খলার একটা শৃঙ্খলের মধ্যে থাকে। এজন্য পৃথিবীতে যেখানে কোরআন আছে, কোরআনের শাসন আছে, মানুষ কোরআন অধ্যয়ন করে, সেখানে যে শান্তিটা আছে শান্তিটা আমরা অনুভব করতে পারি না। যেখানে কোরআন আছে ওই দেশে যদি আপনারা যান দেখবেন শান্তি। 1 কোটি টাকা সহ একটা মানি ব্যাগ এক জায়গায় ফেলে রাখবেন, 3 দিন পরে এসে দেখবেন যে ওখানেই পড়ে আছে। অথবা ওই এলাকার যে পুলিশ সার্জন তাকে জিজ্ঞেস করবে যে ভাই 3 দিন আগে একটা মানি ব্যাগ এনে রেখেছিলাম, একটা টাকার বক্স যেখানে 1 কোটি টাকা ছিল, উনি বলবে হ্যাঁ এটা আমার কাছে জমা আছে, আপনি নিয়ে যান। এইটা বাংলাদেশে কল্পনা করাও যায় না, কেননা তারা তাকওয়ার মানদণ্ডে বড় হয়েছে। তো রমাদান মাসে সিয়াম ফরজ করা হয়েছে, রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআনের উদ্দেশ্য, কোরআন মুত্তাকিদের পথ প্রদর্শন করবে। রমাদানের উদ্দেশ্য আমাদেরকে মুত্তাকি বানাবে। এই সিয়াম আমাদেরকে কিভাবে মুত্তাকি বানায়? সিয়াম আমাদেরকে সহনশীলতা শেখায়, সিয়াম আমাদেরকে ভদ্রতা শেখায়, সিয়াম আমাদেরকে আতিথেয়তা শেখায়, সিয়াম আমাদেরকে তাকওয়া শেখায়। কিভাবে তাকওয়া শেখায়? 11টার দিকে বা 12টার দিকে পানির পিপাসা লেগেছে, কেউ যদি দরজা বন্ধ করে পানি পান করে, বাইরের কেউ কি জানবে উনি রোজা নাই? জানার সুযোগ আছে? নাই। কিন্তু কেউ যদি সলাতে না যায়, তার প্রতিবেশী বা মসজিদের ইমাম সাহেব জানবে লোকটা সলাতে আসে না। কোন লোক হজ ফরজের পরে হজে যায় না, পাড়া প্রতিবেশী সবাই জানবে লোকটা হজ ফরজ কিন্তু হজে যাচ্ছে না। কোন লোক জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয় না, লোকেরা জানবে লোকটার অনেক সম্পদ কিন্তু জাকাত দেয় না। কিন্তু কোন লোক সিয়াম পালন করে না, এইটা আল্লাহ ছাড়া আর কারো জানা সম্ভব না। সিয়ামের মধ্যে এই শিক্ষাটা যদি আমরা জীবনে ধারণ করতে পারি, তাহলে ডক্টর রফিকি উদাহরণটা দিয়েছেন মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু আনহু, যে একজন প্রহরী তাকে পাহারা দিচ্ছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি যে দরজা বন্ধ করে পানি পান করছি না, কেননা আমাকে কে দেখছে? আল্লাহ তাআলা দেখছেন। এই অনুভূতি যদি আমার মধ্যে জাগ্রত হয়, তাহলে এই সমাজে কি ঘুষ থাকবে? এই সমাজে কি সুদ থাকবে? এই সমাজে দুর্নীতি থাকবে? এই সমাজে কি কোনো লুটপাট থাকবে? কখনই নয়। আমরা সিয়াম পালন করার সময় আল্লাহ তাআলার কথা চিন্তা করি, কিন্তু অন্য সময় সেই চিন্তাটা করি না। আমরা যখন অফিসে ফাঁকি দেই, অফিসে টাইমের আগে চলে যাই, টাইমের পরে যাই, ওজনে ফাঁকি দেই, খাদ্যে ভেজাল মিশাই, এই সিয়ামের তাকওয়া যদি আমার মনের মধ্যে জাগ্রত হয়, তাহলে এটা আমার দ্বারা হবে না। সম্মানিত উপস্থিতি, সিয়াম আমাদেরকে ভদ্র হতে শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রোজা থাকবে, ফাইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস, তোমরা যখন রোজা থাকবে তোমরা কেউ অশ্লীল কথাবার্তা বলবে না, ওয়ালা ইয়াসখাব, চিল্লাফাল্লা করবে না। ফাইন সাবাহু আহাদুন, কেউ যদি তাকে গালি দেয়, আও কাতালাহু, অথবা তার সাথে যুদ্ধ করতে আসে, ফালিয়াকুল ইন্নী ইমরুউম মুমিন, সেজন্য ফালিয়াকুল ইন্নী ইমরুউন সায়েম, সেজন্য বলে ভাই আমি রোজা আছি। তার মানে কি? রোজা আপনাকে শেখাচ্ছে
কেউ আপনার সাথে খারাপ আচরণ করলো, আপনি তার সাথে কি আচরণ করবেন? ইসলাম শিখিয়েছে যে আমার ঘর ভাঙবে আমি বাদীদার ঘর। কবি বলেছেন, আমরা এটা রেফারেন্স দেই, কিন্তু আমরা বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 1400 বছর আগে, সেলমান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। ওয়াফু আম্মান জালামা, যে তোমার উপরে জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম ব্যবহার করো। শুধু উত্তম ব্যবহার কি, এমনকি তুমি যদি একটা মানুষের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলো, এটাও তোমার জন্য সাদাকা হিসেবে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যেই আমলের মাধ্যমে তুমি অন্য একজন মুমিনের মুখে হাসি ফোটাতে পারো। সুরুরুন তুদখিলহু আলা কলবি মুসলিম। আমি এলাকার বড় মন্ত্রী, আমি এলাকার বড় এমপি, আমার গাড়ি রাস্তার মাঝখানে পার্কিং করে আমি রাস্তা বন্ধ করে দিয়েছি, এটা আমার ক্রেডিট। এটা কি ক্রেডিট? নো। বরং আমার গাড়ির পার্কিং যাতে অন্যের চলার পথে বাধা না হয়, এটা হচ্ছে আমার ক্রেডিট। এই তাকওয়াগুলো রোজা আমাদেরকে শেখাচ্ছে। তাকওয়ার কি মর্যাদা, নৈতিকতার কি মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা স্বভাবের কারণে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে। কয়টা স্বভাব? দুইটা। একটা হচ্ছে তাকওয়া, আরেকটা হচ্ছে আল খুলুকুল হাসান, নৈতিকতা। যেই সমাজে তাকওয়া থাকবে, যেই সমাজে নৈতিকতা থাকবে, প্রত্যেকটা মানুষ শান্তিতে বাস করতে পারবে, প্রত্যেকে তার অধিকার ফিরে পাবে। আজকে আমরা যে বাংলাদেশটা পেলাম জুলাই অভ্যুত্থানের পরে, আমি জানি না 5 আগস্টের আগে এরকম প্রোগ্রাম করা যেত কিনা সাভারে, আমার জানা নেই, এটা হয়তো ওনারাই বলতে পারবেন। তবে বাংলাদেশের অনেক জায়গায় করা যেত না। জুলাই অভ্যুত্থানে এই মাত্র একজন ছাত্র শহীদ হয়েছেন, 6ষ্ঠ শ্রেণীর ছাত্র হাফেজ সোহাগ। নিশ্চয়ই তার বাবা মা অথবা তার এখানে আছেন, অথবা তারা তাদের বাড়িতে আছেন, তাদের মনের মধ্যে কি কষ্ট, আজকে হাফেজ সোহাগ নেই। এরকম অসংখ্য ছাত্র শহীদ হয়েছেন আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আমরা যদি এটার প্রতি কৃতজ্ঞ না হই, আমরা যদি একটা নীতি নৈতিকতার বাংলাদেশ গড়তে না পারি, আমরা যদি একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে না পারি, আমরা যদি একটি কোরআনের বাংলাদেশ গড়তে না পারি, তাহলে এই শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। সম্মানিত হাজিরিন, একজন মনীষী বলেছেন, তুমি যদি তোমার ক্ষমতার দম্ভ দেখাও, তুমি ফেরাউনের দিকে তাকাও। পৃথিবীতে ফেরাউনের চাইতে দাম্ভিক রাষ্ট্রপ্রধান ছিল, যেই ফেরাউন বলেছিল আমাকে একটা সিঁড়ি দাও, আমি মুসার আল্লাহকে দেখে নেই। পৃথিবীতে আর কোন রাজা বা বাদশাহ এই কথা বলতে সাহস করে নেই। সেই দাম্ভিকের পরিণতি কি হয়েছিল? সমুদ্রের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। যখন ডুবে যাচ্ছিল তখন বলছে, আমি মুসা আলাইহিস সালামের যে আল্লাহর উপর ঈমান আছে, আমি তার উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন যে এখন আর তোমার ঈমান গ্রহণ করা হবে না। আমরা কোরআন পড়ি কিন্তু শিক্ষা নেই না। আমরা সারা জীবন তাওবা করি না, যখন মারা যাওয়ার সময় হয়ে যায়, কথাবার্তা বন্ধ হয়ে যায়, তখন সন্তানরা হুজুরকে ডেকে নিয়ে আসে, হুজুর আমার আব্বার একটু তাওবা করে দেন। তাওবা করে হুজুরের পকেটে 500 টাকা দিয়ে দেয়। হুজুর একবারও বলে না তোমার বাবার এই তাওবা কোনো কাজে, যদি লাগতো তাহলে ফেরানোটা লাগবে। এই জন্য তাওবা করতে হবে সারাদিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা জীবনে কোনো অপরাধ করেন নাই, তিনি বলেন আমি প্রত্যেকদিন 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তাওবা করেন। আর আমার মতো গুনাহগার, আমি আল্লাহর কাছে এই জীবিত অবস্থায় তাওবা করি না, আমি যখন বিছানায় শুয়ে সোজা হয়ে যাই তখন আমি তাওবার জন্য হুজুর ডেকে নিই। সম্মানিত হাজিরিন, কেউ যদি সম্পদের গর্ব করে, তুমি তাকে কারুনের কথা মনে করাইয়া দাও। পৃথিবীতে কারুনের চেয়ে বড় সম্পদ কারো ছিল? কোরআনে কারিমে আসছে যে কারুনের চাবি বহন করার জন্য কত কর্মচারী দরকার ছিল। টাকা রাখার যে সন্দুকের চাবি বহন করার জন্য অনেক কর্মচারী দরকার হতো। কারুনের পরিণতি কি হয়েছে? তুমি যদি বংশের গর্ব করো তাহলে আবু লাহাবের দিকে তাকাও। আবু লাহাব কার ছেলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হলে কার ছেলে হয়? তাহলে সবচেয়ে বড় কুরাইশ বংশের, আরবের সবচেয়ে গর্বের বংশ, সম্মানিত বংশের সন্তান আবু লাহাব।
আবু লাহাবের পরিণতি কি হয়েছে? তার সম্বন্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ফলে পদের কোনো গর্ব করা যাবে না, সম্পদের গর্ব করা যাবে না, বংশের গর্ব করা যাবে না। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি যে তোমাদের মধ্যে কে মুত্তাকি। যে সিয়াম আমাদেরকে মুত্তাকি বানায় আর কোরআন আমাদেরকে মুত্তাকি বানায়। আমরা এখন মসজিদে গেলে দেখি অনেক যুবক তারাবি নামাজে যায়। আমি যেই মসজিদে নামাজ পড়ি, এশার নামাজে নিচের তলায় চার কাতা নামাজ হতো, সেই মসজিদে এখন 3 তলায় যেও নামাজে লাগাবে। এত যুবক কোরআনের মহব্বতে, রমজানের মহব্বতে নামাজে আসে। এই যুবকগুলো যদি আমরা কোরআন শিখিয়ে দিতে পারতাম, তাহলে এই জাতি অচিরেই এই জাতি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার কল্যাণ রাষ্ট্রে পরিণত হতে যেতে পারত, সেই কল্যাণ রাষ্ট্রের নাগরিক হতে পারত। সম্মানিত হাজির, আজকে অনেক কথা, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন বানাবেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বলল দরকারটা কি? আমরা তো তোমার ইবাদত বندگی করি। আল্লাহ তাআলা বলেন যে না, আমি যা জানি তোমরা তা জানো না। এবার আদমকে ফেরেশতাদের সাথে সেরা প্রমাণ করতে হবে কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, সেই শিক্ষার কারণে আদম সেরা হলো এবং নূরের তৈরি ফেরেশতারা তাকে সিজদা করার জন্য নির্দেশিত হলো। সবাই সিজদা করলো না কে? ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো, অহংকার করলো এবং কাফেরে পরিণত হলো। আল্লাহর সাথে আর্গুমেন্টে গেল, আসজুদু লিমা খালাকতা তিনা, মাটি দ্বারা বানিয়েছি এমন প্রাণীকে আমি সিজদা করব? আল্লাহ বললেন যে সিজদা তো আমার অর্ডার। কার অর্ডার? আল্লাহর অর্ডার। আল্লাহ যখন অর্ডার করছে আদমকে সিজদা করা, মানে কাকে সিজদা করা হতো? আল্লাহকে সিজদা করা হতো। আল্লাহর অর্ডার ফলো না করার কারণে ইবলিস আজীবনের জন্য বহিষ্কৃত হয়ে গেল এবং ইবলিস হিসাবে থেকে গেল। এখন এই ইবলিস হলো আমাদের আদম ও মুবিন, আদম সন্তানের কি প্রকাশ্য শত্রু। শত্রুর মধ্যে কিছু থাকে গোপনে, কিছু থাকে কি প্রকাশ্যে। আল্লাহ বলেন আদম ও মুবিন। আদম আলাইহিস সালামের ঠিকানা ছিল কোথায় জানো না? বলেন জান্নাতে। ওখান থেকে বেরিয়ে গেল কার কুমন্ত্রণায়? শয়তানের কুমন্ত্রণায়। বেরিয়ে যাওয়ার কারণে আমাদের জন্ম হয়েছে পৃথিবীতে। না, তিনি যদি জান্নাত থেকে বের না হতেন তাহলে আর এই পৃথিবী আবার হতো না। কিন্তু আমাদের চিরশত্রুকে শয়তান, এই শয়তান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই শয়তান থেকে বেঁচে থাকবেন কিভাবে? শয়তান কিন্তু আপনার আশপাশেই আছে। আমরা যখন হজের সময় শয়তানকে পাথর মারি, অনেকে জুতা মারে, বড় পাথর মারে, এটা সুন্নত না। তখন আমার ভিতরেই শয়তান আছে। ওই শয়তান হাসে যে আমি তো ওকে পরিচালনা করি, ও এখানে শয়তানকে পাথর মারতেছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমার আশপাশে শয়তান আছে, আমার অন্তরের মধ্যে শয়তানি কুমন্ত্রণ আছে। এই কুমন্ত্রণ থেকে বাঁচানোর জন্য সিয়াম আসছে এবং শিক্ষা আসছে, কোরআনের শিক্ষা। আমরা জাবালুন নূরে চলে যাই। এই যে জাবালুন নূর নামটা কিভাবে চয়েস করা হলো? জাবালুন নূর হচ্ছে একটা পাহাড়ের নাম, যেই পাহাড়টা মক্কার আল্লাহর ঘরের উত্তর পূর্ব কোণে অবস্থিত। এই পাহাড়ের মধ্যে আছে গারে হেরা। হেরার নাম শুনেছেন? যেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম ওহী নাযিল হয়েছিল। কি না ওহীটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমরা কি করবা? পড়ো। কার নামে পড়ো? আল্লাহর নামে পড়ো। আজকে যে আমরা এই পাহাড়ের আরো নাম আছে, জাবালুল ইসলাম বলা হয়, জাবালুল ওয়াহি বলা হয়, জাবালুল নূর বলা হয়। তো নূর কেন? কোরআন হচ্ছে নূর, রাসূলকে বলা হয়েছে নূর। নূরের সৃষ্টি না, কিন্তু নূর বলা হয়েছে, তিনি আলো। এবং আল্লাহ হচ্ছেন নূর, আল্লাহ নূরুস সামাওয়াতি। আর এই জাবালুল নূর, এই নূর দ্বারা এখানে আলো সৃষ্টি করেছেন, আলো বিশ্বরূপ করেছেন আমাদের ডক্টর সাইফুল ইসলাম নকফি। আমি যখন এই তার পরিচয় পেয়েছি, আমি এত অভিভূত হয়েছি। এত মেধাবী একজন মানুষ, তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারতেন, বিসিএস ক্যাডার হতে পারতেন। এগুলো না করে তিনি জাতি গঠনে আত্মনিয়োগ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এরকম 100 রফিক যদি সারা বাংলাদেশে পাওয়া যায়,
আগামী 20 বছরে বাংলাদেশের চেহারা অন্যরকম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জাবালুল নূরের যে ছাত্ররা এখানে পড়ছে তারা কি শিখবে? প্রত্যেকটা প্রাণী কি চায়? সুখ চায়। কি চায়? সুখ চায়। শুধু মানুষ না, প্রত্যেকটা প্রাণী কি চায়? সুখ চায়, আনন্দ চায়। আমরা কি চাই? সুখ চাই না? কিন্তু আমাদের সুখ কোথায়? আমাদের সুখ হলো সাআদা। কোথায়? আমাদের টার্গেট কি? আমরা কোথায় যাব? জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমরা তো চিরদিন দুনিয়া থাকবো না। কোথায় যাব আমরা? জান্নাত। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে একদল আছে যারা শুধু দুনিয়া চায়, তাদের জন্য পরকালে কোনো হিস্সা থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান। আর মানুষের মধ্যে একদল বলে আল্লাহ আমাকে দুনিয়াতেও শান্তি দাও, পরকালেও, এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তো এই শিক্ষাটাই আমরা ধারণ করি। আজকে যেটা মাদ্রাসা শিক্ষা, এই শিক্ষাটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছিলেন। যেই মাদ্রাসা থেকে, যেই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, বিলাল। আজকে ব্রিটিশরা আমাদেরকে ভাগ করেছে মাদ্রাসা শিক্ষা আর স্কুল শিক্ষা। না, এই মাদ্রাসা শিক্ষা হচ্ছে মূল শিক্ষা। মূল শিক্ষা কোনটা? মাদ্রাসা শিক্ষা। আচ্ছা আপনারা একটু বলেন তো দেখি, বাংলাদেশের কোন পত্রিকায় কোনোদিন আপনারা কোনো নিউজ দেখেছেন কোন আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে? আমার মনে হয় আছে। আপনারা কি কথা বলছেন না? কোন আলেমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে? ওই আলেম যদি শুধু মসজিদের মুয়াজ্জিনি করেও তার সংসার চালায়, তারপরেও বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কিন্তু আমরা বৃদ্ধাশ্রমে থাকা একজন লোকের সাক্ষাৎকারে দেখি তার 2 ছেলে 1 মেয়ে, 2 জন ইঞ্জিনিয়ার, 1 জন ডাক্তার। বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা কামাই করে কারা? ডাক্তার আর ইঞ্জিনিয়ার। 1 জন থাকে অস্ট্রেলিয়ায়, 2 জন থাকে আমেরিকায়, আর বাপে থাকে কোথায়? বৃদ্ধাশ্রমে। কারণ কি? ও মানবিক ডাক্তার হতে, ও মানবিক ইঞ্জিনিয়ার হতে পারে নাই, যার কারণে ও রড চুরি করে। ও যেখানে 100 টাকা রড দেবে সেখানে 60 টাকা দামে রড দেয়। যেখানে 10 ব্যাগ বালি সিমেন্ট দেবে সেখানে 5 ব্যাগ সিমেন্ট দেয়। এই জন্য যেই বিল্ডিং এর বয়স হলো 50 বছর সেটা ভেঙে পড়ে 10 বছরের মাথায়। এই জন্য এই দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার আমরা মাদ্রাসা থেকে তৈরি করব না। এই দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার যাতে সমাজে না থাকে, এই জন্য কোথায় পড়তে হবে? মাদ্রাসায় পড়তে হবে। এখান থেকে মুত্তাকি ইঞ্জিনিয়ার তৈরি হবে। আমরা এই মাদ্রাসা থেকে মানবিক ডাক্তার তৈরি করতে চাই। যেই ডাক্তার রোগীর অসুখ হয়েছে বাম পায়ে অপারেশন করতেছে ডান পা। পত্রিকা দেখেছেন? রোগী বাম পা অপারেশন করতে গেছে, হাসপাতালে ভর্তি, পরে শোনা গেল না ডান পা অপারেশন হয়ে গেছে। ডাক্তারের মাথার মধ্যে চিন্তা হলো যে অপারেশন করলে কয় টাকা হবে, ফাজ এইটা যায় যা, যেটা খারাপ সেটা রয়ে গেছে, আর ওইটা কি হয়ে গেছে? ভালোটা অপারেশন করে গেছে। আমরা পত্রিকায় দেখি ডাক্তার রোগীর পেট অপারেশন করে ওইটার ভিতরে গজ রেখে সেলাই করে দিয়েছে। আছে কিনা বাংলাদেশে? কারণ ওই ডাক্তার রোগীর সেবা করার সময় তার মাথার মধ্যে তাকওয়া কাজ, মাথার মধ্যে শুধু কাজ এইটাই করেছে যে অপারেশন করলে টাকা। আমরা বাংলাদেশে এমন ডাক্তার দেখেছি যার ফি দিতে না পারার কারণে রোগীর চিকিৎসা হয় না। আজকের এই মাদ্রাসা থেকে যদি ডাক্তার তৈরি হয়, এখান থেকে যদি ইঞ্জিনিয়ার তৈরি হয়, এখান থেকে যদি রাজনীতিবিদ তৈরি হয়, তাহলে এই সমাজ কোরআনের আলোতে ভরে যাবে। এই সমাজে মানবিক ডাক্তার পাবো, এই সমাজে সৎ দক্ষ ইঞ্জিনিয়ার পাবো, এই সমাজে আমরা সৎ রাজনীতিবিদ পাবো। আমাদের দেশের রাজনীতিবিদরা যদি সৎ হয়, তাহলে কি এই দেশের টাকা বিদেশে পাচার হয়? এই দেশের টাকা লুটপাট হয়ে কি কারো বিদেশে বেরমবাড়া তৈরি হয়? কখনোই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল কানাত বনি ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাইলদেরকে নবীরা নেতৃত্ব দিত, তাদের রাজনীতিগত নবীরা। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী, একজন নবী চলে গেলে আরেকজন নবী আসতো। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। রাসূলের উত্তরসূরি কারা? আলেমরা। এই জন্য এদেশের নেতৃত্ব দেবে কারা? আলেমরা দেশের নেতৃত্ব দেবে। এবং যেদিন সৎ ও দক্ষ লোক এদেশের নেতৃত্ব দেবে, এই মাদ্রাসায় পড়া গ্রাজুয়েট যখন এদেশের নেতৃত্ব দেবে, এদেশের প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, মন্ত্রী হবে, সংসদ সদস্য হবে, তখন এদেশের সকল মানুষ
কোরআন যে ইনসাফ কায়েমের জন্য নাজিল হয়েছে, সেই ইনসাফ এদেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এই সুশিক্ষায় শিক্ষিত করতে হলে আমাদেরকে এই জাতীয় প্রতিষ্ঠানে আসতে হবে। হাজরিন, আমরা অঙ্ক শিক্ষার বিরোধী না, আমরা ইঞ্জিনিয়ারিং শিক্ষার বিরোধী না, আমরা ডাক্তারি শিক্ষার বিরোধী না, কারণ এগুলো ছাড়া সমাজ ও রাষ্ট্র চলবে না, এবং এগুলো কোরআনেই আছে। আপনি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, এটা কি অঙ্কের কথা না? অঙ্কের কথা কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এটা অঙ্কের কথা না? তিলকা আশারাতুন কামিলা, এটা অঙ্কের কথা না? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, অঙ্কের কথা। কোরআনে কারিমে প্রচুর অঙ্কের কথা আছে, ভূগোলের কথা আছে, মেডিকেল সায়েন্সের কথা আছে, সব কিছু আছে কোরআনে হাদিসে। ফলে আমরা যদি কেউ মনে করি শুধুমাত্র ইমামতি শিখা, 10টা সূরা শিখা, আর কিছু নামাজের দোয়া মানে হুজুর হওয়া, ব্যাপারটা কিন্তু আসলে এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একাধারে রাষ্ট্র চালিয়েছেন, সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন, তারপরে তিনি মসজিদের খতিবগিরি করেছেন, তারপরে তিনি কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন, আবার তিনি একজন উত্তম স্বামী হিসেবে ঘরে এসে স্ত্রীর রান্নাবান্নায় সহযোগিতা করেছেন। আমরা এমন স্বামী হই, এমন পুরুষ হই, যারা সমাজের নেতৃত্ব দেব, ধর্মীয় নেতৃত্ব দেব, রাজনৈতিক নেতৃত্ব দেব, আবার বাসায় এসে নিজের স্ত্রীর সাথে কি করবো, বাড়ির কাজে সহযোগিতা করবো, এমন একজন পূর্ণ মানুষ তৈরি করবে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হিসেবে। তো সম্মানিত হাজিরিন, আমাদের বোনরা আসছেন সন্তানদের মায়ায়, সন্তানদের মা যারা, আরব কবি বলেছেন আল উম্মু মাদ্রাসাতুন, আল উম্মু মাদ্রাসাতুন ইন আদাততাহা আদাততা শাবান। মা হচ্ছে একটা মাদ্রাসা, মাই একটা প্রতিষ্ঠান। তুমি যদি মাকে গঠন করতে পারো তাহলে তুমি একটা জাতি গঠন করতে পারো। সত্যিকার অর্থেই মায়ের আচরণ দ্বারা, মায়ের চরিত্র দ্বারা সন্তানরা অনেক বেশি প্রভাবিত হয় বাবার চাইতে, বাবার আচরণ প্রভাবিত হয়। এই জন্য বাবা মা যদি ভালো না হয় তার সন্তান ভালো হয় না। আমাদের যারা অভিভাবক আছেন, যাদের ভাইরা আছেন, যারা বোনরা আছেন, সন্তানদেরকে সঠিক পথে গাইড করবেন। শুধু শিক্ষিত হইলে হবে না, এ+ জীবনের চূড়ান্ত পাওয়া নয়, বরং তাকে একজন মানবিক এবং একজন সুশিক্ষিত নাগরিক হতে হবে। তাহলে এই সমাজ ও রাষ্ট্র, আপনার সন্তান দ্বারা উপকৃত হবে, আপনি উপকৃত হবেন, আপনার সমাজ উপকৃত হবে, আপনার রাষ্ট্র উপকৃত হবে, আপনার এই যে বিশ্বে আপনি বাস করছেন এই বিশ্ব উপকৃত হবে। সম্মানিত উপস্থিতি, রমজানের রোজার দিনের শেষ বেলায় আমি আর কথা বাড়াবো না। একটা খারাপ সংবাদ দেই, দিয়ে তারপর ভালো সংবাদ দেই। গত 4-5 দিন আগে মাদ্রাসা বোর্ডে একটা মিটিংয়ে গিয়েছিলাম। ভালো সংবাদ হইল, এই 5 আগস্টের পরিবর্তনের পরে এখন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং ইবতেদায়ী মাদ্রাসা সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। যদি আলহামদুলিল্লাহ বলেন। এবং এটা নিয়ে আমরা কাজ করছি সরকারের সাথে। তো সেখানে মাদ্রাসা বোর্ডে একটা পরিসংখ্যান দিল, 3 লক্ষ ছেলে মেয়ে দাখিল পরীক্ষা দিয়েছে, এরা আলিমে ভর্তি হয় 80,000। তাহলে নাই কতজন? 2,20,000। আমি আজকের দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, জাওয়ালুর নোট থেকে যদি 500 ছাত্র পরীক্ষা দেয়, আমি 499 জনকে অ্যালাউ করবো না। 500 জনই তারা কোথায় ভর্তি হতে হবে? আলিম ক্লাসে ভর্তি হতে হবে। আলিম ক্লাসে ভর্তি হয়ে তারপরে যদি তুমি বিশ্ববিদ্যালয়ে যেতে পারো, অথবা তুমি যদি মাদ্রাসা অনার্স করো তাও করতে পারো, কিন্তু একই সাথে মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় 2 জায়গায় পড়া প্রয়োজন পড়বে না। এখন তুমি মাদ্রাসা থেকে কামিল পাস করলেও তুমি বিসিএস এ তুমি কোয়ালিফাই করবে ইনশাআল্লাহ, যদি তোমার যোগ্যতা থাকে। এবং একটা সুসংবাদ দেই আমি, বাংলাদেশ সিভিল সার্ভিসের পাবলিক সার্ভিস কমিশনে আগে লেখা হতো স্নাতক, স্নাতকোত্তর সমমান। আমরা এবার ঢুকিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি স্নাতক কমা ফাজিল, স্নাতকোত্তর কমা কামিল। এবং এই ফাজিল এবং কামিলের নাম ওখানে থাকবে ইনশাআল্লাহ। তোমরা কামিল পাস করে বিসিএস এ লড়াই করতে পারবে এবং তোমরা বিসিএস কোয়ালিফাই করবে ইনশাআল্লাহ। এখন আমরা এমন বাংলাদেশ চাই না যেই বাংলাদেশে বিসিএস এ ফার্স্ট হয়ে মাদ্রাসা করার কারণে তার চাকরি হবে না। আমরা পেয়েছি 5 আগস্টের পরে আমরা জানতে পেরেছি তদন্ত করে যে একটা ছাত্র বিসিএস এ প্রথম হয়েছে, শুধু মাদ্রাসা ছাত্র আমরা তাকে চাকরি দেওয়া হয় নাই, তাকে কিন্তু চাকরি ফেরত দেওয়া হয়েছে। এই জন্য আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। যিনি মাদ্রাসা পড়েন তিনি কি এদেশের নাগরিক না? তার পিতামাতা ট্যাক্স করতেন না? অতএব এখানে কোনো বৈষম্য চলবে না। স্কুলের ছাত্রদের সুবিধা পাবে,
মাদ্রাসার ছাত্রকে সে সুবিধা পেতে হবে এবং এই সুবিধা আমরা নিশ্চিত করব এবং আমরা ইনশাআল্লাহ সুন্দর বৈষম্যহীন ন্যায় নীতিবান এবং আদর্শ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ আমরা এই শপথ গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন। আমাদেরকে ধৈর্য ধরে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন এবং এই অনুষ্ঠানে আপনারা সকাল থেকে আছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমার কথা শোনার জন্য কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি জাবাল নূর ফাউন্ডেশন আমাকে এখানে প্রধান অতিথি করে নিয়ে এসে আপনাদের সামনে দু চারটি কথা শোনানোর জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি এই ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আপনাদের সবার জন্য আমার নিজের পক্ষ থেকে দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। আমি সুযোগ হলে ইনশাআল্লাহ আবার আপনাদের সবাই আসবো।